আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানীয় দর্শক, আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি যে মা দিবস, বাবা দিবস, জন্ম দিবস, মৃত্যু দিবস, এই দিবসগুলি পালন করা শরীয়তের মধ্যে জায়েজ আছে কি না, ইসলামে এ সম্পর্কে ইসলামের ধারণা কি, এ মা দিবস বাবা দিবস পালন করলে সব হবে নাকি গুনাহ হবে, এ মা দিবস বাবা দিবস প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করছিল কি, বা সাহাবা সকলে মানিয়েছিল কি, বা ওলামায়ে কেরামরা কি পালন করে, আর যদি পালন না করে তাহলে তার হুকুম কি, আর যদি পালন করে তাহলে তার হুকুম কি। আজকে আপনাদের সম্মুখে আমি কোরআন ও হাদিস থেকে দলিল সহকারে আলোচনা করব যে কোরআন ও হাদিসে কি বলে এই মা দিবস বাবা দিবস সম্পর্কে। প্রিয় ভাই বোনেরা, মার সঙ্গে সদ্ব্যবহার, বাবার সঙ্গে সদ্ব্যবহার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সদা সর্বদাই করার জন্য। এবং আল্লাহ তাবারক তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন যে তোমরা মার সঙ্গে বাবার সঙ্গে কী করো, ভালো ব্যবহার করো। যদি আপনি আমি সারা বছর সারা জিন্দিগি মার সঙ্গে দুর্ব্যবহার করি, খারাপ ব্যবহার করি, বাবার কথা মতে চলি না, কিন্তু এই একটি দিবসে আমরা মা বাবাকে কী করি, মা বাবাকে স্নেহ করি, মরম করি, মা বাবার কথা মতে চলি একদিন শুধুমাত্র বছরে, তাহলে আমরা বরবাদি নিশ্চয়। কারণ আল্লাহ তাবারক তাআলা বলছেন তুমি মৃত্যুর আগ পর্যন্তই প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে তোমরা কি করো, নিজের নিজের মাতা পিতার কথা শোনো। প্রিয় ভাই বোনেরা, কোরআন হাদিসে কি বলে, এই মা দিবস বাবা দিবস কোথা থেকে এসলো আমরা বহুতে জানি না। এ মা দিবস বাবা দিবস আমাদের ইসলামের দুশ্মন, মুসলমানের দুশ্মন ইহুদি খ্রিস্টানরা তৈরি করেছেন। এই ইহুদি খ্রিস্টানরা নিজের মাতা পিতাকে ভালোভাবে দেখে না, নিজের মাতা পিতাকে 80% মানুষের কষ্ট দেয়। প্রিয় ভাই বোনেরা, এই ইহুদি ও নাসারারা একটি বস্তু তৈরি করে থেকে গেছে, যে বস্তুটি আমাদের জন্য বহুতই খারাপ, আমাদের জন্য গুনাহগার, আমরা এটা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলিকুম, যে তোমাদের আগের যারা উম্মত ছিল তাদের অনুসরণ তোমরা করিও না। আগের যারা উম্মত ছিল অর্থাৎ তাদের অনুসরণ করো না তোমরা। আল্লাহ নবী সেটা বলছেন যে আমার উম্মতেরা এই ইহুদি নাসারার প্রত্যেকটি ধর্মর যেগুলি কাম আছে ইহুদি নাসারাদের, আমার উম্মতে প্রত্যেকটা বস্তু পালন করবে। আজকাল সেই জামানা, সেই সময় এসে গেছে মুসলমানে মা দিবস পালন করে, বাবা দিবস পালন করে, যেটা কোরআন হাদিস থেকে কোথাও নেই। কোরআন হাদিসের মধ্যে, কোরআন হাদিসে আমাদেরকে হুকুম দেয় নাই যে তোমরা মা দিবস পালন করো, বাবা দিবস পালন করো। যে মা দিবস বাবা দিবস আমরা কেন পালন করব না? প্রথম কথা হলো, এক নম্বর, এটা আমাদের মুসলমানের দুশ্মন, মুসলমানের দুশ্মন, ইসলামের দুশ্মন ইহুদি নাসারারা তৈরি করেছে এই মা দিবস বাবা দিবস। 2 নম্বর, এই মা দিবস বাবা দিবস পালন করার কারণে আমরা কোরআন হাদিস থেকে কোনো দলিল পাই নাই। 3 নম্বর, শুধুমাত্র একদিন যদি আমরা মাকে স্মরণ করি, বাবাকে স্মরণ করি, আর সারা জিন্দিগি মাকে কষ্ট দেই, বাবাকে কষ্ট দেই, তাহলে এই স্মরণের কোনো মানে থাকে না। এই মা দিবস বাবা দিবস, জন্ম দিবস, মৃত্যু দিবস শরীয়তের মধ্যে হারাম। এইগুলির থেকে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখুক। যারা করতেছে এইগুলি কর্ম তারা গুনাহগার হইতেছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে ধর্মের অনুসরণ করবে সেই ব্যক্তি তার সাথে চলবে। অর্থাৎ আপনি যে ধর্মের অনুসরণ করবেন কাল কিয়ামতের দিন আপনি সেই ধর্মের সঙ্গে থাকবেন। আপনি যদি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতেছেন, মা দিবস পালন করতেছেন, কাল কিয়ামতের দিন আপনার ঠিকানা হবে জাহান্নাম। আর যারা এইগুলি থেকে বেঁচে আছে তাদের ঠিকানা হবে জান্নাত। এখন আপনি ঠিক করেন, আপনি কি জান্নাতি হতে চান না জাহান্নামী হতে চান? যদি জান্নাতি হতে চান তাহলে এইগুলি মা দিবস বাবা দিবস জন্ম দিবস হারাম হারাম হারাম, এইগুলি আমরা হারাম পালন করব না। যদি আমরা প্রকৃত মুসলমান হই তাহলে আমরা প্রত্যেকটা কথায় কথায় আমরা যাচাই করব এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছিল কি না, সাহাবা সকলে করছিল কি না, এই কথার হুকুম কোরআনে আছে কি না, আল্লাহর নবীর সুন্নতে হাদিসের মধ্যে আছে কি না, আমরা যাচাই করে চলবো। যদি প্রকৃত মুসলমান হন তাহলে আল্লাহর নবীর তরিকা মোতাবেক আপনার জিন্দিগি অতিবাহিত করেন, তাহলে আপনি কামিয়াবি হবেন, দুনিয়াতেও কামিয়াবি হবেন,
আখিরাতে কামিয়াবি হবেন। আর যদি আপনি আপনার নিজের জিন্দিগি মোতাবিক ইহুদি নাসারার জিন্দিগি মোতাবিক আপনি অতিবাহিত করেন, তাহলে আপনার দুনিয়াতে বরবাদি, আপনার আখিরাতে বরবাদি হবেন। প্রিয় ভাই বোনেরা, যেই কর্ম কোরআন হাদিসে নাই সেই কর্ম আজকে থেকে আমরা করব না ইনশাআল্লাহ। সবাই প্রতিজ্ঞা করি আমরা নবী এবং নবীর অতিবাহিত করব। যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে দিবেন, চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করেন, যাতে মুসলমান জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যেতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।